কত পার্সেন্ট হয়েছে তুই কি আমাকে বলবি? সোমা কলেজে টপ করেছে মা, ও ফার্স্ট হয়েছে, 90%-এর উপরে নাম্বার পেয়েছে। আজ মা তো রেজাল্টটা দেখলে খুব খুশি হবে, মানে সোনা মেয়ে। হাই, কি ব্যাপার, কি চাই? আপনি ওদিকে কি তাকাচ্ছেন? প্রশ্নটা আমি আপনাকে করলাম। না মানে উনি মানে ওনারা আমাকে চেনেন। হতেই পারে না, আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি আমরা। আমি কালকে আপনাদের হোটেলে খেতে গেছিলাম, মনে আছে? তারা নেই, আপনি ধীরে সুস্থে খান। আর সে কি আর উপায় আছে? পেটের মধ্যে ছুঁচো ডর নয়, শুধু ডিগবাজি খাচ্ছে। আর আপনাদের হোটেলের রান্নার কথাটা শুনে এসেছিলাম, সত্যিই তাই, খেয়ে একদম অমৃত লাগছে। খেয়ে নিন আপনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন, খুব ভালো রেজাল্ট হয়েছে। আপনি কি করে জানলেন আমার রেজাল্ট? দাঁড়া দাঁড়া, উনি যেটা বলছেন সেটা আগে শুনি। এই হ্যাঁ, উনি কালকে এসেছিলেন হোটেলে খেতে, কিন্তু তখন আমি হোটেল বন্ধ করছিলাম আর এক্সট্রা খাবারও বেঁচেছিল না। ওনার খুব খিদে পেয়েছিল, তাই জন্য বর্দি ভাই নিজের ভাগের খাবারটা ওনাকে দিয়েছিল। আমি কিন্তু পেমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু উনি নিতে চাননি। কারণটা তো আপনাকে বলেছিলাম। এটা না হয় বুঝলাম, কিন্তু সোমার রেজাল্টের ব্যাপারে আপনি কি করে জানলেন? আমি সবে এই কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছি। আমার নাম সিদ্ধার্থ। কিছু মনে করবেন না স্যার, আমার মনে হয় একজন লেকচারার আর একজন স্টুডেন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স থাকা উচিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আসি তাহলে, চল। শুনুন না, বলছিলাম যে আমার আপনাদের থেকে একটা হেল্প দরকার ছিল। হ্যাঁ বলুন, কি করতে পারি আপনার জন্য? দেখুন, আমি মানে এখানে তো একদমই নতুন, তার উপর আমি ব্যাচেলার, আর এখনও সেইভাবে কিছুই গুছিয়ে উঠতে পারিনি। তাই যদি আপনাদের হোটেলে লাঞ্চ আর ডিনারটাও দিয়ে অ্যারেঞ্জ করা যেত তাহলে খুব ভালো হতো। আসলে আপনাদের হোটেলের রান্না খুবই ভালো, একেবারেই বাড়ির রান্না। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমাদের হোটেলের টিফিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই। ও, আপনি খেতে চাইলে আমাদের হোটেলে আসতে পারেন, রোজ মেনু চেঞ্জ হয়, সব রকমের খাবারও পেয়ে যাবেন। আসি তাহলে, আসবেন কিন্তু। চল। এই মিসবি দাদা, এই নিন, আমার ভালো রেজাল্টের জন্য মিষ্টি মুখ করুন। থ্যাংক ইউ। রেজাল্ট আরও ভালো হোক। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কে বানিয়েছে, তুমি? না না, এটা তো ছোলার ডালের তকতি, বর্দি ভাই বানিয়েছে। এবার তাহলে যাওয়া যাক, নাহলে মা চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। না 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 না, বলছি তো 5% কমে কিছুতে হবে না। আবার এক কথা বলে, বলছি তো 5%, হ্যাঁ, ওর কমে হবে। মা, মা, গেস হোয়াট? গ্যাস? কি হয়েছে গ্যাসের? হ্যাঁ, গ্যাস লিক করেছে নাকি? হ্যাঁ, কোথায়? গন্ধ তো পাচ্ছি না। কি গো, গ্যাস শেষ হয়ে গেছে? গ্যাসে বুক করাওনি? মা, গ্যাস নয়, গ্যাস নয়, তুমি না সবকিছুতে জল ঢেলে দাও। তুই এমন হুড়মুড় করে এলি, আমি কি করে বুঝবো বাবা হয়েছেটা কি? দেখো মা, আমি না পাশ করে গেছি। তুই পাশ করেছিস? ওগো শুনছো, দেখো ওদের ভাবলাম কি বলে। আমি ভাবতে পারছি না বাবা, আমার সোনা ছেলে, আমার জুয়েল ছেলে, পাড়ার সেরা সেরা ছেলে, নজর না লাগে আমার সোনা। দেখি, কি লাগলো বাবা? স্বাভাবিক। বেশি উত্তেজনায় মাথা ঠিক নেই। ঠিক আছে বাবা, মায়ের আশীর্বাদ। হ্যাঁ,
কি গো বাবা, খুব তো বলতে আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না। হলো তো, পাশ করে গেলাম তো। নাও এবার মিষ্টি মুখ করো, নাও 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 মিষ্টি মুখ করো, রসগোল্লা এনেছি। মামা, হ্যাঁ তুমিও এসো, হ্যাঁ নাও 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 নাও। কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস, কোথায় গেল? এই আরে শোন, কত পার্সেন্টেজ পেয়েছি এক্সামে? আরে বাবা তুমি ওসব জেনে কি করবে, তুমি মিষ্টিটা খাও। এই যেটা নিয়ে এসছিস সেটাই আবার এক্সামে পাস নি তো? এই কি বলতে দেখো মা, আমার ভালো লাগে। এই তুমি কি গো, ছেলেটা পাশ করে এসে তোমাকে মিষ্টি খাওয়াতে গেল আর তুমি এসব বলছো? নিজে তো তখন থেকে 5% বেশি উঠতে পারছো না, আর আমার ছেলেকে কথা শোনাচ্ছ। শোনো, শুধু পাস করলেই ডিএম হওয়া যাবে না। মা আর ছেলে ভালো করে শুনে নাও, শুধু পাস করলে ডিএম হওয়া যাবে না। বাবলান, কলেজে তোকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ইয়ে রসগোল্লাটা ভাগ্নে একদম ফার্স্ট ক্লাস রসগোল্লা ছিল। হেভি না? আরে নাও 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 নাও, আরেকটা নাও, তোমার থেকে ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ নাও বাবা, তুমি এটা নাও। আজকে জানো তো মা, আমার না পুরো মনটা না ভরে গেছে। ওই সাথীদি যে ডালের তক্তিটা বানায় না, এত ভালো করে। আমি না ভাবছিলাম জানো তো বাবা, এই বাড়ির জন্য যদি একটু ডালের তক্তি নিয়ে আসতাম তাহলে। ও ডালের তক্তি তোকে কে খাইয়েছে বললি? সাথীদি, তুই গেছিলি ওদের ভাতের হোটেলে? না ভাতের হোটেল কেন, মাথা খারাপ নাকি আমার? আসলে ওই কলেজে আজকে রেজাল্ট ছিল তো, সোমার রেজাল্ট দেখতে এসেছিল। সোমা কত পার্সেন্ট পেয়েছে? দিদি দিদি বলছি, কে কত পার্সেন্ট পেয়েছে ওসব ভেবে আমাদের কি হবে? আমি তোকে যেটা জিজ্ঞেস করেছি তার ঠিক ঠিক উত্তর দিবি। সোমা কত পার্সেন্ট পেয়েছে? দেখো মা, আসলে আমাদের তো আলাদা আলাদা ক্লাস, আর আমাদের মধ্যে কিন্তু কোনো কম্পিটিশন নেই। ওর কত পার্সেন্ট হয়েছে তুই কি আমাকে বলবি? সোমা কলেজে টপ করেছে মা, ও ফার্স্ট হয়েছে, 90%-এর উপরে নাম্বার পেয়েছে। এটা কোনো কথা থাকে না, আরে বলে দিলেই হয়ে গেল না? মামা বাঁচাও মামা। তুমি আমার এই গোবর টোবর নিয়ে এলে কেন বলো তো? সারাক্ষণ শুধু ওরাই 1 নম্বর, তাই না? আজ অবধি ওই মহিলা 1 নম্বর হয়ে আমাকে পিছনে ফেলে দিয়েছে, এবার ওর মেয়ে 1 নম্বর হয়ে আমার মাথায় চড়ে বসবে। তুই আমার পেটের ছেলে হয়ে ওরা 1 নম্বর হয়েছে বলে ওদের বাড়িতে গিয়ে গিলে কুটে এলি। ডালের তক্তি গিলেছিস, এবার গোবর গেল। ওই তক্তি মক্তি যা পেটে ঢুকিয়েছিস সব বমি করবি। নে গেল। বাবা